রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ছাড়াও আর এক বিদূষক ছিল, তার নাম হাস্যরাম। একদিন রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে বললেন, কি গোপাল, তুমি তো আজকাল হাস্যরামের সঙ্গে এঁটে উঠতে পারছো না। গোপাল বললেন, আগে যদি বলেন তাহলে দু একদিনের মধ্যে ওকে আমার বুদ্ধির দৌড় দেখিয়ে দিতে পারি। হাস্যরামের বাড়ি কৃষ্ণনগর থেকে 4 ক্রোশ দূরে। হাস্যরাম সব দিন বাড়ি ফেরেও না, কৃষ্ণনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। সেখান থেকে রাজদরবারে হাজিরা দেয়। যেদিন দেশের বাড়ি ফেরে সেদিন অনেক মিষ্টি মিঠাই প্রয়োজনীয় জিনিস সব কিনে নিয়ে যায়। সপ্তাহের শেষে যেদিন হাস্যরামের বাড়ি ফেরার কথা, সেদিন সকালে তার অনুপস্থিতিতে গোপাল হানা দিলেন হাস্যরামের বাড়ি। হাস্যরামের বৃদ্ধা মাকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, কেমন আছেন মাসিমা? আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার এখানে একটু দেখা করে যাই। বৃদ্ধা বললেন, বয়স হয়েছে আর আমাদের ভালো থাকা, ডাক্তার কবরেজ দেখিয়ে কোনো রকমে বেঁচে আছি। হাস্যরামের বাড়ি জলযোগ করে কিছু পরে বেরিয়ে পড়লেন গোপাল। পথে গোপালের সঙ্গে দেখা হলো হাস্যরামের। হাস্যরাম গোপালকে দেখে বলল, এত সকালে কোথায় গিয়েছিলে হে গোপাল? গোপাল বিষণ্ণ মুখে বললেন, আগে গিয়েছিলাম তোমাদের গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি। আসার পথে তোমাদের বাড়ি ঘুরে এলাম। তোমার বাড়িতে বড় বিপদ, তাড়াতাড়ি যাও। তোমার মা আজ ভোরে সজ্ঞানেই। কথা অসমাপ্ত রাখলেন গোপাল। মারা গেছেন এই মিথ্যা কথা আর বলতে চাইলেন না। হাস্যরাম ভুল বুঝে হাউমাউ করে কেঁদে পথের উপর বসে পড়ল। হাস্যরাম মায়ের জন্য কেনা জিনিসপত্রগুলো ফেলে দিতে গেলে গোপাল বললেন, ওগুলো ফেলো না ভাই, গরিব দুঃখী কাউকে দিলে তাদের উপকারে লাগবে। গোপাল হাস্যরামের হাত থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে নিলেন, আর হাস্যরাম কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলো। গোপাল হাস্যরামকে জব্দ করে দই মিষ্টি মন্ডা মিঠাই সব নিয়ে, রুই মাছ নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে হাজির হয়ে সব কথা জানালেন। রাজা বললেন, সাবাস গোপাল, বিদূষক হিসেবে সত্যি তোমার কোনো জুড়ি নেই।